আগের চ্যালেঞ্জ আর এখনের চ্যালেঞ্জ অন্যরকম। এই সমাজ থেকে, যে জন্য আমি কথা বলেছিলাম সামাজিক প্রবলেম, এই সমাজ থেকে ইয়াবার আক্রমণ, হ্যাঁ, ফেন্সিডিল না কি আছে, এইসব আক্রমণ বিভিন্ন যেভাবে আসছে, রুট এটা যেভাবে হয়েছে, সেটা কি পারবেন আপনি এত সহজে মুক্ত করতে? পারবেন না, কিন্তু অ্যাটেম্প তো নিতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমরা সবাই মিলে যদি বলি, আমরা আমার এলাকায় বলছি, আমাকে দেখে ওরা বলবে যে উনি কেমন মানুষ, উনি কি মদ খান, উনি কি সিগারেট খান, উনি কি ঘুষ নেন, চাকরি দিতে গেলে ঘুষ নেন, একটা পিওনের চাকরি, একটা কনস্টেবলের চাকরি, একটা প্রাইমারি স্কুলের চাকরি বা যে কোনো চাকরিতে গেলে রেট ভেরিজ ফ্রম 2 to 3 লাখ টু 10 লাখ 12 লাখ। তো সেই জায়গায় ভালো মানুষ কোথায় পাবেন? যেই জন্য আপনার শিক্ষার অবনতি। প্রাথমিক স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়, পলিটিক্যালি যদি নিয়োগ হয়ে থাকে, 15 বছর যদি হয়ে থাকে, ও তো ইংরেজিও লিখতে পারে না, তো ছাত্র পয়দা করবে কোথায় থেকে? কোয়ালিটি কোথায় হবে? কোয়ালিটি কেমনে হবে? ঢাকা ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার ছাত্র পড়ায়, লাভটা কী হয়? বেকার তো বাড়তেছে, ওরা তো কম্পিটিশন টিকতেছে না। কেন টিকে না? এই কারণে দুর্নীতি। আমরা সমাজটাকে শেষ করে দিয়েছি, শিক্ষা ব্যবস্থা খারাপ হয়ে গেছে। আমার এলাকায় কসবা যেসব স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, তাদের তো শিক্ষকদের মোটিভেট করতে হবে, করে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, তাইলে তো সমাজ ব্যবস্থা উন্নতি হবে, তা নাহলে হবে না তো। আবার তেমনি আমার এলাকায়, আমাদের এলাকায় কসবা আখড়ায় এই যে লোকেরা কাজ করছে, আমাদের নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে, তারা যদি এসে আবার আওয়ামী লীগের মতো করে, তাইলে তো লাভ হইল না। যদি নেতাকর্মীরা বলে যে আমরা তো 70 বছর কিছু পাই নাই, আমাদের পাইতে হবে, তাইলে তো শেষ। কাজে আমাদের নেতাকর্মীদেরও আমাদের মোটিভেশন করে রাখতে হবে যে আমি নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে, এই যারা আছে নেতারা আছে, আমি খুব অনুপ্রাণিত হয়েছি আমার এলাকার জনগণের কাছ থেকে। আমি 2001 সনে ইলেকশন করছি, 2000 এখন ইলেকশন করব বলছি। আমি এত উৎসাহ, এত আমি জীবনে দেখিনি। বিশ্বাস করবেন না, বলবে যে এটা সবাই বলে, আমি 1 পয়সা নিয়ে নামি নাই। আমাকে বিদেশ দেশ সবাই বলছে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমার এলাকা আমি দেখবো, আমার ইউনিয়ন আমি দেখবো, আমার গ্রাম আমি দেখবো। তো এই যে একটা উৎসাহ, তাতে তো আমার অনেস্টি থাকবে। আর আমি যদি টাকা নেওয়ার নামতাম, তাহলে আমার টাকা আদায় করার চিন্তা হইতো। হ্যাঁ, একটা আগের দিনে ব্রিটিশ আমলে যারা রাজনীতি করতো, সকালে যাইতো কোর্টের থেকে এসে পকেটতে যাইতো, বিকালবেলা রাজনীতি করতো। আর এখন সারাদিনই রাজনীতি করে কিছুর জন্য, মানে আগের পরিবর্তনটা বলছে। এখন পরিবর্তন 16 বছর এই হয়েছে, না হলে এত পালায় কেন এমপিরা? কেস হয় কেন? দুর্নীতি হয় কেন? এসব ধরা পড়ছে না, তাহলে কেন হলো? কাজেই ব্যবসা, এই যে রাস্তাঘাট, রোডস, হাইওয়ে বা এলজিডির এই যে আমাদের রাস্তাঘাট, 15 বছর বা 16 বছর আগে যা করে গেছিলাম, এখন তো রাস্তাতে গাড়ি চলে না। তো ওই যে আগের কথা বললাম, যে টাকা গেল কোথায়? ওই এমপি টেমপি মিলা টাকা খাই ফেলছে, তো জনগণ কি পেল? কিছু পেল না। এই পরিস্থিতির উন্নতি করতে হলে আমাদের আগামী সরকার যেটা হবে, সেটা 31 দফাতে বলা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, দেশে সরকার যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেটা প্রমাণ করতে হবে। সেবা, সরকার যে শাসন না, সেবা। এই সেবাটা করতে হলে দেখবেন অনেক কোয়ালিটি ইমপ্রুভ করবে। আমার বিশ্বাস জনগণ কেন আমাকে এত বছর পরেও এত ভালোবাসে, কেন করলো, ওই যে আমি বলি না, আমি সততা বলছি, আমি বলছি দেখেছে মানুষ যে আমি কারো কাছে পয়সা নেই চাকরি দিতে বা কিতে, এক্সাম্পল বলছি। সেই জন্য জনগণ বিশ্বাস করে যে আমি গেলে কেউ নির্যাতিত হবে না। যেমন মামলা করা, জমি দিয়ে করে, মানুষের মিথ্যা মামলা দেয়, এসব করতেছে না, এখনও করে। কিন্তু দুর্নীতি যাতে না হয়, দুর্নীতি ইনক্লুডস মামলাবাজি বলে, এই স্মাগলিং বলে, মদ খাওয়া বলে, সবই এইসব দুর্নীতি। কাজে এটির বিরুদ্ধে তো আমি এখনই বলছি,
এবং সেটা যা বললেন যে আপনি পারবেন, নাও পারতে পারি, কিন্তু আমি তো চেষ্টা করব, দেখবে তো আমাকে যে আমি এইটার বিরুদ্ধে আছি। এই ব্যবস্থার পরিবর্তনের পরেই আপনার সুফল পাবেন। যেমন রাস্তাঘাট আমাদের টাইমে যদি করি আগামী দিনে, আমরা যদি 15 বছর আমরা রাস্তা করে আছি ঠিক ছিল, আশা করি আমাদের কাজ 15 বছর মানুষ ভোগ করবে।